وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم أو مسلمة أو كما قال عليه الصلاة والسلام। সম্মানিত হাজিরিন, আমি আয়োজিত আজকের বার্ষিক সেমিনারের সম্মানিত সভাপতি সাহেব, সুযোগ্য পরিচালক মণ্ডলী ভাই এবং আমার সামনে উপস্থিত প্রিয় ছাত্র ভাইয়েরা সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ। সম্মানিত উপস্থিতি, এই মঞ্চের পক্ষ থেকে যে বিষয়টি নির্ধারিত দেওয়া হয়েছে এই বিষয়ে কিঞ্চিত পরিমাণ আলোচনা তুলে ধরবেন ইনশাআল্লাহ ওয়া বিকারিদা। সম্মানিত হাজিরিন, এর অর্থ কি? এর অর্থ হলো জ্ঞান। যে পৃথিবীর মধ্যে অনেক ধরনের ইলম রয়েছে, আমরা কোন ধরনের ইলম শিক্ষা করব? সম্মানিত হাজিরিন, ইলম সাধারণত তিন প্রকার হতে পারে। যে এক নম্বর ইলম হলো ফরজে আইন, আর দ্বিতীয় নম্বর ইলম হলো ফরজে কিফায়া, যা কিছু সংখ্যক মানুষ শিক্ষা করলে তা হয়ে যাবে। আর তৃতীয় নম্বর ইলম হলো যা মুস্তাহাব, যা শেখানো ভালো। এখন আসুন যে ফরজে আইন কোনটা, অর্থাৎ মানুষের দৈনন্দিন জীবনে যেগুলা ইলমের প্রয়োজন, যেমন একটা মানুষের জীবনে 5 ওয়াক্ত নামাজ, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ ফরজ। এই 5 ওয়াক্ত নামাজের যাবতীয় মাসলা মাসাইল শেখা তার উপর ফরজ। এখন আসেন যে ফরজে কিফায়া কোনটা, যে ইলমে ফারায়েজ। ইলমে ফারায়েজ যদি কোনো গোত্রে কোনো কিছু সংখ্যক মানুষ শিক্ষা করে তাহলে সকলের জিম্মা থেকে তা আদায় হয়ে যাবে। সম্মানিত হাজির, এখন আসুন যে মুস্তাহাব। যে মুস্তাহাব বলা হয় যে জেনারেলি শিক্ষিত, যে সাধারণ যে জ্ঞানগুলো আছে যেগুলো শিক্ষা তেমনটা ফায়দা হয় না, এগুলো শেখাটা ভালো। সম্মানিত হাজির, এখন আসুন যে আমরা কোরআন থেকে লক্ষ্য করি যে ইলম শিক্ষার প্রতি কি বলা হয়েছে। যে আল্লাহ তাআলা বলেন, কুল হাল ইস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন, অর্থাৎ হে নবী আপনি বলে দেন যারা জানে আর যারা জানে না তারা কখনো সমান হতে পারে না। সম্মানিত হাজির, শুধু তাই নয়, যে ইলমের গুরুত্ব বুঝাতে গিয়ে আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইয়াশাল্লাহু মিন ইবাদিল উলামা, যে নিঃসন্দেহে আমার বান্দাদের মধ্যে থেকে উলামায়ে কিরামকে আমার বেশি ভয় করে। সম্মানিত হাজির, শুধু তাই নয়, ইলমের গুরুত্ব সম্পর্কে একটি ঘটনা বললে আপনাদের আরো ভালো বুঝতে আসবে। সম্মানিত হাজির, যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হলো, তো আদম আলাইহিস সালামকে যাবতীয় জ্ঞান সম্পর্কে ইলম দেওয়ার পর সমস্ত ফেরেশতাকে আদেশ করলেন যে ফেরেশতাগণ তোমরা আদম আলাইহিস সালামকে সিজদা করো। সম্মানিত হাজির, তখন সমস্ত ফেরেশতা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ আমরা আদম আলাইহিস সালামকে কেন সিজদা করব? সম্মানিত হাজির, যে আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতার সামনে কিছু জিনিস উপস্থাপন করলেন, উপস্থাপন করার পর বললেন, হে ফেরেশতাগণ তোমরা এগুলো না করো। তো ফেরেশতাগণ বলল, ইয়া আল্লাহ, যে আপনি আমাদেরকে যা শিখাইছেন আমরা তাই শিখেছি, এর বেশি আমাদের জ্ঞান নেই। সম্মানিত হাজির, তখন হযরত আদম আলাইহিস সালামকে ডাকা হলো এবং হযরত আদম আলাইহিস সালামের সামনে অনেকগুলো জিনিস উপস্থাপন করা হলো। তো হযরত আদম আলাইহিস সালামকে বলা হলো যে তুমি এগুলো জিনিসের নাম বলো। তো আদম আলাইহিস সালাম সবগুলোর নাম বলে দিলেন। সম্মানিত হাজির, এখন যদি আমরা হাদিসের দিকে লক্ষ্য করি, তো হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাতিন, অর্থাৎ ইলম তলব করা প্রত্যেক মুসলমানের উপরে ফরজ। সম্মানিত হাজির, শুধু তাই নয়, ইলমের গুরুত্ব বুঝাতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতানি মিন আলফিন আবিদ, অর্থাৎ একজন ফকিহ 1000 আবেদের চেয়ে উত্তম। সম্মানিত হাজির, এখন আসুন আমরা ইলম শিক্ষা করে কি করব? যে আমাদের ইলম শিক্ষা করার একটি উদ্দেশ্য যে আল্লাহ তাআলাকে এবং তার রাসূলকে চেনা এবং আল্লাহ তাআলার হুকুম আহকাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ অনুযায়ী